নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রের মানুষের স্বভাব চরিত্র কেমন হয় এবং এই নক্ষত্রের মানুষের শক্তি এবং দুর্বলতা, এই বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এবং পরবর্তীতে বিস্তৃত আকারে আলোচনা করব কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের এপ্রিল মাসের সেকেন্ড উইক থেকে মে এবং জুনের প্রথম উইক, অর্থাৎ মোটামুটি 50-60 দিনের একটা টার্ম কীরূপ পজিটিভিটি নিয়ে আসতে পারে এবং জীবনের কোন কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশির 20 ডিগ্রি থেকে মীন রাশির 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের বিস্তার। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, আপনারা প্রত্যেকেই জানেন, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। সুতরাং এই নক্ষত্রের মানুষের মধ্যে বৃহস্পতি এবং শনির মিলিত প্রভাব সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রধান যে বৈশিষ্ট্য বা চারিত্রিক দিক, তার মধ্যে অন্যতম হচ্ছে গভীর জ্ঞান এবং দর্শন শক্তি। এই নক্ষত্রের মানুষরা স্বাভাবিক অর্থে যে কোনো বিষয়কে বোঝার ক্ষমতা, ধর্ম আধ্যাত্মিক বিষয়ে ভীষণ রকম আগ্রহ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এরা ভীষণ রকম আদর্শবাদী এবং চিন্তাপ্রবণ বলা যেতে পারে। এরা জীবনে উচ্চ আদর্শ নিয়ে চলতে ভীষণ রকম পছন্দ করে এবং নৈতিক মূল্যবোধকে অন্যান্য জিনিস অপেক্ষা অধিক গুরুত্ব দিয়ে থাকে। নেতৃত্ব দেওয়ার অসাধারণ ক্ষমতা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় এবং মানুষের মধ্যে প্রভাব বিস্তার করার জন্য এদের কথা এবং কমিউনিকেশন স্কিল এর যথেষ্ট সংমিশ্রণ বাস্তব জীবনে প্রতিফলন ঘটতেও কিন্তু দেখতে পাওয়া যায়। আধ্যাত্মিক প্রবণতা এটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে, কারণ কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, যে সর্বাপেক্ষা সাত্ত্বিক প্ল্যানেট, এবং বৃহস্পতি যে দেবগুরু। সুতরাং এই দুয়ের সংমিশ্রণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের মধ্যে আধ্যাত্মিক সচেতনতাকে প্রবলভাবে বৃদ্ধি করিয়ে দেয়। যে কোনো বিষয়কে বোঝার অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। মানুষের অবস্থা, পরিস্থিতি, স্থিতি, এটাকে বোঝার অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু রয়েছে। যে কোনো পরিস্থিতি হোক না কেন, অন্যান্য মানুষজন সেই পরিস্থিতিকে যতটা সময় পর বুঝতে পারবে, তার অনেক আগেই পরিস্থিতিকে বোঝার ক্ষমতা সেটি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। সংকট পরিস্থিতিতে এরা কিন্তু ভীষণ রকম ধৈর্যবান, এই বিষয়টিও হয়। আর এই ধৈর্যের জন্য যে কোনো গভীর সংকটের স্থায়ী সমাধানের রাস্তা সেটি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের সহজাত গুণাবলীর মধ্যেই পড়ে। মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা সেটি কিন্তু এরা নিজের কাজ দিয়ে করে থাকে, শুধুমাত্র কথা দিয়ে নয়। এরা এমন সব কাজ করে যার ফলে কিন্তু এর কলিগ বা ফ্যামিলির মানুষ সেই কাজের জন্য এদেরকে অনুসরণ করে থাকতে পারে। ওভারঅল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের সম্পর্কের ক্ষেত্রে গভীর এবং বন্ধুত্বপূর্ণ আচরণ সহজেই অপর মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে ফেলতে পারে। তবে যেহেতু এই নক্ষত্র শনির রাশিতে অবস্থান করছে, সুতরাং এদের যে প্রচুর বন্ধু বান্ধব থাকবে এইরূপ ভাবার কিন্তু কোনোরূপ কারণ নেই। তবে যে কয়েকটি বন্ধু থাকবে তাদের সাথে গভীর সম্পর্ক বা নিবিড়ভাবে মিশে যাওয়ার ক্ষমতা সেটি কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। সামাজিক বা সমাজ সেবামূলক কাজ করে এরা কিন্তু ভিতরে ভিতরে তৃপ্তি লাভ করে থাকে। নিজের পরিস্থিতি যাই হোক না কেন, আর্থিক অবস্থা যাই হোক না কেন, নিডি পিপুলকে হেল্প করার মানসিকতা সেটি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। তবে এই নক্ষত্রের মানুষের বেশ কিছু ক্ষেত্রে কিছুটা দুর্বলতাও রয়েছে, এটা বলা যেতে পারে। বিশেষ করে আজকের এই স্বার্থপর দুনিয়ায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের নিজের আদর্শ অনেক সময় দুর্বলতার কারণ সেটি হয়ে ওঠে। নিজের পকেটের অবস্থা চিন্তাভাবনা না করে অপর মানুষকে হেল্প করতে গিয়ে নিজেদেরকে একটা বিপন্ন পরিস্থিতির মধ্যে এরা নিজেরাই নিয়ে চলে যায়। বেশ কিছু ক্ষেত্রে এই রূপ দেখা যায়। 2 নম্বর, এরা নিজের আদর্শ থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারে না। তার ফলে কিন্তু যে সমস্ত সুযোগ এদের কাছে আসে, সেই সুযোগকে যে সবসময় গ্রহণ করতে পারে সেই রূপ কিন্তু জীবনে ঘটে না। নিজের চিন্তাভাবনার মধ্যে ডুবে থাকার কারণে অনেক সময় ফ্যামিলির মানুষজন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষজনকে ঠিকঠাক বুঝতে পারে না। তার ফলে কিন্তু একটা মতবিরোধ সেটা তৈরি হতেও দেখা যায়।
আবার অনেক ক্ষেত্রে এই নক্ষত্রের মানুষের রাগের বহিঃপ্রকাশ সেটি কিন্তু ভীষণ আকার সেটি নিতেও দেখা যায়। যেহেতু শনিদেব একটু শান্তশিষ্ট প্রকৃতির, কিন্তু হঠাৎ করেই যদি কোনো কারণে রেগে যায় তখন কিন্তু এই নক্ষত্রের মানুষকে কন্ট্রোল করা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টি হয়ে ওঠে। অতিরিক্ত চিন্তা বা অনেক সময় অকারণ দুশ্চিন্তার কারণে এরা বর্তমান সময়কে ঠিকঠাক মতো এনজয় করতে পারে না। আজকের পরিস্থিতি অনেকটা অনুকূল, কিন্তু কাল কি হবে এটা ভাবার ফলে এরা কিন্তু পরিস্থিতির গুরুত্ব না বুঝে অনেক সময় অকারণ দুশ্চিন্তায় ডুবে থাকতে পছন্দ করে। তার ফলেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা মতবিরোধ এই বিষয়টি হতে দেখতে পাওয়া যায়। সম্পর্কের ক্ষেত্রে এরা অনেক সময় উদাসীন এই বিষয়টি হয়। এরা দায়িত্ব কর্তব্য পালনে যথেষ্ট তৎপর, কিন্তু রোমান্টিকতায় এরা ততটা তৎপর নয়। তার ফলে কিন্তু লাইফ পার্টনার সবসময় এদেরকে নিয়ে খুশি এটা কিন্তু বলা যায় না। বেশ কিছু ক্ষেত্রে এরা নিজেরাই নিজেদের মধ্যে ডুবে থাকার জন্য সাংসারিক জীবনে অকারণ প্রবলেম ক্রিয়েট করে ফেলে। তবে ওভারঅল যদি বলা যায় এদের রাগ বা হঠাৎ হঠাৎ মুড সুইং সেটাও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা সেটি তৈরি করে দেয়। এই হেন একটি নক্ষত্রের আগামী এপ্রিল মে বা জুন মাসের প্রথম অংশ পর্যন্ত বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন সেটি কিন্তু আসতে চলেছে। যেমন কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব সেটি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য চলে আসছে। এপ্রিল মাসের সেকেন্ড উইকের পর থেকে এদের কাছে কিন্তু বড় কোনো দায়িত্ব সেটা আসতে পারে। সেই দায়িত্বকে যথাযথভাবে পালন করতে পারলে অদূর ভবিষ্যতে দীর্ঘমেয়াদী একটা পজিটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু এই নক্ষত্রের মানুষরা পেতে যাচ্ছে। এদের তীক্ষ্ণ বুদ্ধি এবং যে কোনো বিষয় শেখার প্রতি আগ্রহ এপ্রিল মাসে কোনো একটি গভীর বিষয় নিয়ে মন্থন করার সুযোগ সেটি কিন্তু এই নক্ষত্রের মানুষের কাছে আসতে চলেছে। এপ্রিল মাসের একদম শেষ দিকে গিয়ে এদের কিন্তু কোনো একটি তীর্থ ভ্রমণের সুযোগ আসার জায়গা সেটিও রয়েছে। যোগ ধ্যান মেডিটেশন ধর্মীয় কাজের সাথে যুক্ত হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু এপ্রিল মাসের শেষ দিকে অথবা মে মাসের শুরুতেই এই নক্ষত্রের মানুষের কাছে আসবে। সামাজিক ক্ষেত্রে এমন কোনো কর্মের সাথে এই নক্ষত্রের মানুষরা জড়িয়ে পড়তে পারে আগামী 2 মাসের মধ্যে, যাতে করে কিন্তু এরা নিজের ইমেজকে যথাযথভাবে সমাজে প্রতিস্থাপিত করতে পারবে। বিদেশি সংযোগ সেটি কিন্তু এদের তীব্র হতে যাচ্ছে। তবে এখানে একটা কথা বলবো, বিশ্ব আঙ্গিকে বর্তমান পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। তাই আপনি যদি বিদেশ যাওয়ার সুযোগ পেয়েও যান সেক্ষেত্রে আপনি যাবেন কি যাবেন না সেটি কিন্তু আপনার বুদ্ধিমত্তার উপর নির্ভর করছে। কারণ আপনার গ্রহগত অবস্থান এবং জন্মকুণ্ডলী কীরূপ অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করবে বিদেশে গিয়ে আপনি সাকসেস পাবেন কি না। তবে যারা বিদেশে যেতে চাইছেন সেটা এডুকেশন পারপাস হোক অথবা কর্মসূত্রে হোক, এই নক্ষত্রের মানুষদের কিন্তু এপ্রিল মাসের শেষ দিক থেকে জুন মাসের প্রথম সপ্তাহ এই সময়সীমার মধ্যে বিদেশে যাওয়ার একটা সুযোগ সেটি কিন্তু আসতে চলেছে। যে সমস্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা একটা পরিকল্পনা করে রেখেছে সেই পরিকল্পনার বাস্তবায়ন সেটি কিন্তু আমরা মে মাসের শুরুতে দেখতে পাবো। হতেই পারে যে আপনি একটা বিজনেস স্টার্ট করতে চাইছেন, কিন্তু সেই বিজনেস এপ্রিল মাসটিকে বাদ দিয়ে যদি মে মাসের শুরুতে আপনি করেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কাছে যারা সুপার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য মে মাস কিন্তু একদম আদর্শ হতে যাচ্ছে। বর্তমান সময়ে আপনারা লক্ষ্য স্থির রেখে নিজের কাজ নিজের পড়াশোনা সেটার প্রতি ফোকাসড হয়ে থাকুন। যদিও বর্তমান পরিস্থিতিতে আপনারা খুব একটা ফোকাস থাকতে পারবেন না, কিন্তু তারপরেও বলবো বিশেষ করে যারা ব্যাংকিং বা এডুকেশনাল সেক্টর বা আইটি সেক্টরে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা ফোকাস থেকে নিজের প্রিপারেশনকে যথাযথ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন। মে মাস থেকে জুন মাসের ফার্স্ট উইক পর্যন্ত যদি কোনো এক্সামের তারিখ আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু উত্তীর্ণ হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু ভীষণ রকমভাবে অ্যাক্টিভ অবস্থাতে রয়েছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং ফোকাস থাকা এটি আপনার উপর নির্ভর করছে। যে সমস্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষজন কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত রয়েছেন সেটা প্রফেশনাল হতে পারে অথবা শখের পর্যায়ে থাকতে পারে, আপনাদের কাছে কিন্তু নিজের শখকে একটা প্রফেশনাল রূপ দেওয়ার সুযোগ সেটা এপ্রিল মাসের শেষ দিকে আসতে চলেছে। সুতরাং আপনারা কিন্তু চিন্তা ভাবনা করে দেখতে পারেন। আপনাদের আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স সেটা বর্তমান পরিস্থিতিতে খুব একটা ভালো জায়গাতে নেই। আঘাত পেতে পেতে বা হতাশায় ডুবে রয়েছেন বর্তমান পরিস্থিতিতে, কিন্তু হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে আপনাদের কাছে কিন্তু
কোনো একটি সূত্র থেকে সুযোগ সেটা আসতে চলেছে, সেই সুযোগকে আপনাদেরকে গ্রহণ করতে হবে। আপনারা অত্যন্ত আদর্শবান, কিন্তু সেই আদর্শ সবসময় আপনাদের সুযোগের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। এই বিষয়টি আপনাদেরকে উপলব্ধি করতে হবে। যদি উপলব্ধি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় এপ্রিল মাসে আপনাদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে। গভীর পুরনো কোনো সমস্যার স্থায়ী সমাধান সেটি কিন্তু আপনারা এপ্রিল মাসে করতে পারেন। সেটি আপনার কর্মক্ষেত্র রিলেটেড হতে পারে অথবা আপনার ফ্যামিলি রিলেটেড হতে পারে, কিন্তু গভীর সমস্যার সমাধান সেটি বের করার রাস্তা আপনি বের করতে পারেন গ্রহগত অবস্থান এপ্রিল মে মাসে যে অবস্থায় রয়েছে সেই সাপেক্ষে বলা যেতে পারে। তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। নাম্বার ওয়ান, সবচেয়ে প্রথমেই দেখুন, কর্মক্ষেত্রে বসের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার প্রবাবিলিটি সেটা আপনার গ্রহগত অবস্থানে দেখতে পাওয়া যায়, কিন্তু এটা আপনাদের জন্য ভালো হবে না। সুতরাং তর্কে জড়িয়ে পড়লে সমস্যা তৈরি হতে পারে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। 2 নম্বর যে জায়গায় আপনারা কিছুটা সাবধানতা অবলম্বন করে চলবেন সেটা হচ্ছে অতিরিক্ত খরচ। বর্তমানে যে গ্রহ সংযোগ তৈরি হয়ে রয়েছে তাতে করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা কিন্তু অতিরিক্ত খরচের কবলে চলে এসছে। স্টিল ডেট তাদের খরচ সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এবং এটা এপ্রিল মে এই 2 মাসে বৃহৎ আকার নিতে পারে। সুতরাং যেখানে প্রয়োজন রয়েছে সেখানেই খরচ করুন, আর যেখানে খুব একটা প্রয়োজন নেই সেখানে বর্তমান সময়ে খরচ করা আপনাদের জন্য উপযুক্ত হবে না। ইনভেস্ট করার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে ইনভেস্ট করতে হবে। বর্তমান পরিস্থিতিতে সঠিক ফান্ড চুজ করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা এটা তৈরি হতে পারে। নিকট আত্মীয়ের দ্বারা আপনার ফ্যামিলিতে ডিস্টারবেন্স ক্রিয়েট হওয়ার জায়গা সেটি কিন্তু এপ্রিল মাসের শেষ দিকে তৈরি হতে পারে। সুতরাং আপনাদের নিজস্ব কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানের জন্য আপনার ফ্যামিলি বা আপনার নিকট বন্ধুদের সাথে বর্তমান সময়ে আলোচনা করা সেটি কিন্তু একেবারেই উপযুক্ত হবে না। বর্তমানে যে গ্রহগত অবস্থান তৈরি হয়ে রয়েছে তাতে করে কোনো তৃতীয় ব্যক্তির জন্য আপনাদের দাম্পত্য জীবনে গভীর সমস্যা সেটা ক্রিয়েট হতেই পারে। সুতরাং এই জায়গাতে সাবধানতা অবলম্বন করে চলার দরকার। 5 নম্বর যে জায়গায় আপনাদের কিছুটা সতর্ক হয়ে পথ চলতে হবে সেটা হচ্ছে যারা সুপার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে রয়েছেন, আপনাদের ফোকাস বর্তমানে নষ্ট হতে পারে। আপনাদের মনের মধ্যে একটা হতাশা বা দুশ্চিন্তা সেটা বর্তমান সময়ে কাজ করতে পারে, কিন্তু এটাকে আপনাদেরকে দূরে সরানোর জন্য হালকা মেডিটেশন, যোগ ব্যায়াম তার আশ্রয় নিতে হবে। অতিরিক্ত কাজের চাপের জন্য শারীরিক দিক দিয়ে কিছু প্রতিবন্ধকতা আপনার জীবনে চলে আসতে পারে। আপনারা বর্তমান সময়কে কিছুতেই এনজয় করতে পারছেন না, এই ধরনের একটা উদ্ভট পরিস্থিতি সেটাও আপনাদের জীবনে বর্তমান সময়ে আসার যোগ সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। খরচ নিয়ন্ত্রণ করুন এবং নিজেকে চার্জ রাখার বিভিন্ন কৌশল অবলম্বন করে চলুন, এটাই কিন্তু সময়ের দাবি। কারণ বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নয়, আপামর জনসাধারণই বেশ কিছু সংকটের মুখে পড়ে রয়েছে, এবং এটার জন্য আপনার জন্মকুণ্ডলী দায়ী নয়। বিশ্ব আঙ্গিকে বর্তমান পরিস্থিতিতে ভয়ানক। সুতরাং যতটা সম্ভব নিজেকে চার্জ রাখার চেষ্টা সেটা নিজেদেরকেই করতে হবে। এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তবে ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন, এবং শনি মহারাজের উপর আপনাদেরকে ভরসা বিশ্বাস এটি রাখতে হবে। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।